তার বাড়িতে আসছে, গ্রামবাসী তার আটকে ঘরের মধ্যে রাখছে। বিদেশ যদি কেউ যায়, এই ধরনের বেডি চলতে যান, বিদেশ যায় না কেউ। তোমার মতামত বলো। হ্যাঁ, স্ত্রী ও 2 সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘ 7 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রাসেল স্বামীর অবর্তমানে নিজের একাকিত্ব ঘোচাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন 2 সন্তানের এই জননী। মেয়ের যে দেবর আছে, দেবররা দরজা বলছে দরজা খোল, মেয়েও দরজা খোলা ছিল, মনের বাসা না খোলা পরে দরজা খুলে দিছে, দেওয়ার পরে দেখে এটা কয়টার সময়, এটা হচ্ছে ছেলেটা আছে সকাল 10টার দিকে। সম্পর্ক গভীর হলে গত শনিবার পরক্রিয়া প্রেমিক রাজুকে বাড়িতে ডাকেন এই প্রবাসীর স্ত্রী। বাড়ির লোকজনকে পরিচয় করিয়ে দেন রাজু তার খালাতো ভাই। রাত 8টার দিকে এই প্রবাসীর স্ত্রী জানায় তার খালাতো ভাই বাড়িতে চলে গেছে। ছেলেটা আছে বিকেল 2টার সময় আছে, তার ছেলে আর মেয়ে ভাই বোনের সম্পর্ক। গার্জেন পক্ষ বলছে তোমরা আছো ভালো কথা, তার সন্ধ্যের দিকে চলে দাও, কিন্তু ও বলছে হ্যাঁ যাবো। কিন্তু সন্ধ্যার দিকে তারা জিজ্ঞাসা করছে কি ছেলেটা চলে গেছে, তা বলছে হ্যাঁ চলে গেছে। কিন্তু এরা নিজে পরে খোঁজ নেই, দেখে না ছেলেটা যায়নি, ঘরের ভেতরে রয়েছে। তাই এরা এখন 4টার দিকে দেখে তারপরও ঘরের ভেতরে রয়েছে। তাই এখন এরা ঘরের ভিতরে এখনো আছে, তাহলে আগে যে কোনো একটা অবৈধ কোনো সম্পর্ক আছে। তাই এরা করছে কি বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়, আটকে গ্রামবাসীকে জানাচ্ছে এই ঘটনা। এখন সালিশ হচ্ছে, এখন সেখানে ছাড়াই হবে, এখন তাদের সাথে বিয়ে করে দেওয়া। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে এই প্রবাসীর স্ত্রীর ঘরে পরক্রিয়া প্রেমিক রাজু এবং প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করে তারা। ছেলে রান্না করে খাওয়া হচ্ছে, ছেলে খাওয়া দেয় ঘরের মধ্যে, যেরকম নিজের বোনের শুয়ে আসে। পরক্রিয়া প্রেমিক রাজু জানান তাদের এই পরক্রিয়া প্রেম দীর্ঘদিনের, 2 পরিবারের সকলেই বিষয়টি জানে। আর ওর সাথে হচ্ছে আমার সম্ভব অনেকদিন, অর্থাৎ আমি কিছু কথা বই বা সেটা এই বাজে তো লোক জানে, ওর বাজে তো লোক জানে, জানার জন্য। প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন তার পরক্রিয়া প্রেমিকার সাথে তার স্বামীর দীর্ঘদিনের দূরত্ব তৈরি হয়, সেই সুযোগে তার সাথে পরক্রিয়া প্রেমে জড়িয়ে পড়েন তিনি। তাদের এরা কথায় আছে ওইকে মানে তখন সম্পর্ক করি, তার হচ্ছে মানে আগে থেকে রাসেলের সাথে কেস। তো আমাকে বলছে তাহলে আমি রাসেলের ভাত করে খাবো, তাহলে রাসেলের ভাত বিক্রি করে না খাও তো বিয়ে তো বসবে অন্যরা, তো তখন না আমার দিবি বসা, এই হিসেবে বাচ্চাতে আমি কথা পাই। তা আজ পর্যন্ত কিন্তু ওই করতে পারবো না, তাহলে আমি বিয়ে করবার চাই আবার করি, আমি আর গলি নিয়ে গেলে ওর কথা রাসেল যদি রাসেল সাইনা দেয় বা রাসেলের ক্যামেরা তখন আমার প্রথম দেখে আসছে কুকুরে আসছে, আসে অনেক করে ওর তো সার্টিফিকেট ছিল, আমি নাকি বলছে গেছে নাকি, বলছে যাইনি ভাই গেছে বলে বলতে গেছে। আমি তুমি মরিস মেরেছে অল্পনা করে ওমরে জ্বালা ছাপা দিচ্ছে, ওরে দেখে আটকে দিচ্ছে দিয়ে বলতেছে ঘরে আছে করতে ঘরে। এখন তোমার এই বিষয়ে মতামত কি? মতামত না ওদের সিদ্ধান্ত দেওয়া দিয়েছে। সারা বাংলাদেশের মানুষ যদি তুমি বিয়ে করো, তুমি রাজি যদি বলো বিয়ে করবো না, হ্যাঁ বিয়ে করবো। এদিকে প্রেমিক সহ ধরা পড়া এই প্রবাসীর স্ত্রী জানান ধরায় যেহেতু পড়েছে, এখন স্বামীকে ডিভোর্স দিয়ে এই প্রেমিককে সে বিয়ে করবে। তোমার মতামত বলো। হ্যাঁ, বিয়ে বসবে। তোমার 2টা বাচ্চা আছে, তুমি বিয়ে করলে বড় হিসেবে মানে নিবে, বউ হিসেবে মানে বাচ্চা 2টা অবস্থান কোথায়? বাচ্চা 2টার অপরাধ কি ছিল? এবার বন্ধ করো বই, বলো কথা বলো। কোনো অপরাধী নাই, আমার বাচ্চারাও জানে আমার সাথে রাসেলের কি সম্পর্ক। রাসেল সবসময় আমার গালে, আমার বাচ্চারাও জানে। মোবাইলে 100 বার ছেড়ে দিচ্ছি, 100 বার নিচ্ছি, এটা আমার বাচ্চারাও জানে, বাড়ির মানুষও জানে, আমাদের এই বাড়ির লোকও জানে, আশেপাশের গ্রামের লোক, মানে আশেপাশের লোকও জানে। আমি অনেকবার গেছি, আবার চলে যাচ্ছি। অবশেষে এই প্রেমিক যুগলের সম্মতিতে শনিবার রাতেই তাদের বিয়ে সম্পূর্ণ হয়। যেই প্রবাসীর স্ত্রী আজকে পরকীয়ার কারণে আর একটা ছেলের সাথে মানে এখানে যেভাবেই হোক একটা মানে ধরা খাইছে, কারণ ওই প্রবাসী 2টা ছেলে সন্তান আছে, 2টাই মাদ্রাসায় পড়ে। কারণ ওর হিসাব হলো ও সারা জীবন ইনকাম করে যে অর্থ উপার্জন করছে, সে অর্থ দিয়ে তার পরিবারকে এবং তার সন্তানদেরকে যেন সে সুখ দিতে পারে, সেই ক্ষেত্রে সে ওখানে দীর্ঘ পরিশ্রম করে মনে করেন যা অর্থ পাইছে দেশে পাঠায়, সেই টাকা দিয়ে মনে করেন তার সন্তানের লালন পালন। যদি বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা
ওর টাকা দিয়েই করে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে।